হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি বিনোদন জগতের কিছু লেটেস্ট আর আনকমন নিউজ নিয়ে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। সাল 1991-তে অজয় দেবগনের এক করা ফিল্ম ফুল অর কাটে দিয়ে নিজে ডেবিউ করা অ্যাক্ট্রেস মধুবালা রঘুনাথ এখন কোথায় আছেন এখন হয়তোবা কেউই জানেন না। আর আপনারা জানেন আমাদের চ্যানেলে সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে আনকমন নিউজগুলো দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, যদি জানতে চান এই রহস্যময়ী কাহিনী, সেই সুন্দরী অ্যাক্ট্রেস এখন কোথায় আছেন, কি করছেন, কিংবা তার পার্সোনাল লাইফ সম্পর্কে, তাহলে থাকুন ভিডিওর এন্ড অবধি আমাদেরই সঙ্গে। আর হ্যাঁ, যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। অজয় দেবগন এবং মধুবালার এই ফিল্ম ফুল অর কাটে ওই সময়কার সব থেকে বড় হিট ফিল্ম ছিল। এটা ওই টাইমের ফিল্ম ছিল যখন জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, সানি দেওল রাজ করতেন বলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু অজয় দেবগন এবং মধুবালার এই ফিল্মটি ব্লকবাস্টার হওয়ার সাথে সাথে এই সকল বড় বড় স্টারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। অজয় দেবগনের ফিল্ম ফুল অর কাটে দিয়ে মধুবালা তার ফিল্ম ক্যারিয়ার স্টার্ট করেন। আর এই ফিল্মটি সুপারহিট হওয়ার পরপরই মধুবালা রাতারাতি স্টার হয়ে যায়, কিন্তু তার পরপরই হঠাৎ তিনি বলিউড থেকে গায়েব হয়ে যান। ফুল অর কাটে ফিল্মের অ্যাক্ট্রেস মধুবালা কাজ পাওয়াটা একটু মুশকিল হয়ে পড়েছিল। যদিও এই ফিল্মের পর তিনি আরো কিছু ফিল্মে কাজ করেছেন, বাট সেগুলো তেমন সাকসেস হয়নি। বলিউড অ্যাক্ট্রেস মধুবালা কিছু ফিল্মে কাজ তো করেছেন, তবে তার লাস্ট ফিল্ম ছিল 2011 সালে লাভ ইউ কলাকার। এরপর মধুবালা রঘুনাথকে আর কোনো ফিল্মে দেখা যায়নি। জবরদস্ত অ্যাক্টিং স্কিল আর এত বিউটিফুল হওয়া সত্ত্বেও আজকাল সে ফিল্মি দুনিয়া থেকে অনেকটাই দূরে আছেন। সো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক মধুবালার পার্সোনাল লাইফ সম্পর্কে। তার পার্সোনাল লাইফ সম্পর্কে কথা বলতে গেলে মধুবালা 1999-তে আনন্দকে বিয়ে করে নেন। বর্তমানে তিনি তার হাজবেন্ড, তার ফ্যামিলিকে নিয়ে ম্যারিড লাইফে অনেক হ্যাপি আছেন। আর তার এই হ্যাপিলি ম্যারিড লাইফে মধুবালার রয়েছে 2 সন্তান, যাদের দেখাশোনা তিনি নিজেই করছেন। তাই তার ম্যারিড লাইফ এবং পরিবারকে নিয়ে তিনি কিছুটা বিজি আছেন। হয়তো এই জন্যই ফিল্মের দুনিয়া থেকে এতটা দূরে এখন তিনি। আপনাদের কি মনে হয় মধুবালার কি আবার তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে আসা উচিত? আর অজয় দেবগন এবং মধুবালা জুটিটি আপনাদের কেমন লেগেছিল? দেখেছিলেন সেই ফুল অর কাটে ব্লকবাস্টার মুভিটি? যদি দেখে থাকেন এই মুভিটি, এই জুটি সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর জানাবেন আপনাদের মতামত, মধুবালার কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে আসা উচিত? আর সাথে সাথে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আর নাও ভিউয়ার্স, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।